নমস্কার বন্ধুরা, ঘরোয়া হেসেলে সবাইকে স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকের রেসিপি সর্ষে দিয়ে সরপুটি। সরপুটি মাছগুলি খেতে দুর্দান্ত লাগে, স্বাদে অতুলনীয়। আর এভাবে যদি রান্না করা যায় সরপুটি সর্ষে দিয়ে, তাহলে খেতে দারুণ লাগে। গরম ভাতের সঙ্গে এটি খেতে দুর্দান্ত লাগে। তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে আজকের রেসিপিটি শুরু করা যাক। প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি সরপুটি। মাছগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে 8 পিসের মতন সরপুটি মাছ রয়েছে। এখন লবণ আর হলুদ খুব ভালো করে মাছের গায়ে মাখিয়ে নেব। এভাবে মাছগুলোর গায়ে লবণ আর হলুদ খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দিলাম পরিমাণ মতন তেল। এখন মাছগুলোকে খুব ভালো করে ভেজে নেব। তেলটা খুব ভালো গরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি এক এক করে মাছগুলো। আমি একবারে সবগুলো মাছ ভাজবো না, আমি চারটে চারটে করে মাছগুলোকে ভেজে নেব। বেশি করে মাছ দিয়ে দিলে পরে কড়াইয়ে ভাজতে অসুবিধা হয়, আর মাছগুলো লেগে যায় একটা আর একটার গায়ে। তাই এভাবেই আমি একটু ফাঁকা ফাঁকা করে দিচ্ছি, যাতে মাছগুলো একটার গায়ে আর একটা লেগে না যায়। এখন এক পিঠ ভেজে নেওয়া হয়ে গেছে, আমি আর এক পাশ এভাবে উল্টে দিলাম। খুব আলতোভাবে মাছগুলোকে উল্টাতে হবে। সবগুলো মাছ আমার উল্টে দেওয়া হয়ে গেছে। এই পাশটা ভেজে নেওয়া হয়ে গেলেই আমি মাছগুলোকে নামিয়ে নেব। দেখুন, মাছগুলোকে খুব ভালো করে ভেজে নেওয়া আমার হয়ে গেছে। এখন মাছগুলোকে তুলে নিচ্ছি কড়াই থেকে। প্রথম পার্টের মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি আরও 4টে মাছ এভাবেই ভেজে নেব। ভেজে আমি তুলে নিচ্ছি মাছগুলোকে। সবগুলো মাছ ভেজে নেওয়ার পর আমি কড়াইয়ে আর একটু পরিমাণে তেল দিয়ে নিলাম। তেলটা খুব ভালো গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি এখানে 5 ফোড়ন। আপনারা চাইলে এখানে কালো জিরাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম একটা তেজপাতা। এবার ফোড়নগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। ফোড়নগুলো থেকে মিষ্টি গন্ধ বেরোলেই দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ আর রসুন বাটা। এটাকে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার পেঁয়াজ রসুন বাটাটাকে দেওয়ার পর আমি তেলের সাথে খুব ভালোভাবে এভাবে মিশিয়ে নেব। পেঁয়াজ রসুনটাকে তেলের সাথে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে আমার। এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা দেবেন। দিয়ে দিচ্ছি 1.5 চামচের মতন হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার গুঁড়ো মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতন চিনি। টেস্টটাকে ব্যালেন্স করার জন্য চিনিটা দিলাম। এখন চিনিটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবগুলো উপকরণ মিশিয়ে নেওয়ার পর আমি এখন মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নেওয়ার জন্য সামান্য পরিমাণে জল দিয়ে নেব। আমি এখানে আর একটু পরিমাণে জল দিয়ে মিনিট 5 জন্য এভাবে লো ফ্লেমে ঢেকে রাখবো। 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। এবার অনবরত আমি মশলাগুলোকে এভাবেই নাড়তে থাকবো যতক্ষণ অবধি মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে, ততক্ষণ অবধি আমি এভাবেই নাড়তে থাকবো মশলাগুলোকে। এরই মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। সর্ষেটাকে আমি পাটায় বেটে নিয়েছি। সর্ষেটাকে লবণ আর 2টো কাঁচা লঙ্কার সাথে বেটে নিয়েছি, তাতে সর্ষেটা তেতো হবে না। এখন আমি সর্ষেটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মশলাগুলোর সাথে। আপনারা চাইলে সর্ষেটাকে ছেঁকেও নিতে পারেন। ছেঁকে নিলে পরে সর্ষেটা খেলে পরে পেটের কোনো সমস্যা হবে না, তার জন্য আপনারা ছেঁকেও নিতে পারেন।
মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়া আমার হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। প্রথমে অল্প জল দিয়ে মশলাগুলোকে মিশিয়ে নেব, তারপর আমি ঝোলের জল পরিমাণ মতো দেব। আপনারা আপনাদের পরিমাণ মতন ঝোলের জলটা দিয়ে দেবেন। ঝোলের জল আমার দেওয়া হয়ে গেছে, খুব বেশি ঝোল ঝোল করলাম না। এখন জাল উঠলে পরেই মাছগুলো ছেড়ে দেব। দেখুন ঝোলের জাল চলে এসছে। এখন আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে দেওয়ার পর আমি আর একটু জাল করে নেব, যাতে মাছগুলোর ভেতরে তেল মশলা লবণ সব ঢুকে যায় এবং খেতে ভালো লাগে। তার জন্য আর একটু পরিমাণে জাল করে নিচ্ছি মাছগুলো দেওয়ার পর। আর একটু জাল হলেই আমি নামিয়ে নেব। আমার সর্ষে দিয়ে শরপুটির রেসিপি একদম তৈরি হয়ে গেছে। আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আপনারা কি কি রান্না দেখতে চান আমাকে সেটা কমেন্টে জানাবেন। আমি অবশ্যই আপনাদের রিকোয়ারমেন্ট পূরণ করার চেষ্টা করব। আমার চ্যানেলের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে পরবর্তী রান্নার রেসিপি আপনার নোটিফিকেশনে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। আজকের জন্য এইটুকুই। পরের দিন আরও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।